আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা নিশ্চয়ই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ২য় টি-20 ম্যাচটি উপভোগ করেছেন। আসলে আমি অনেক আগ্রহ নিয়েই মূলত নামাজের পর খেলাটি দেখতে বসি। সবই ঠিকঠাক ছিল। কিন্তু কয়েকটা জায়গায় আমরা আসলে হেরে গেলাম। তো হারার কারণ একাধিক থাকতে পারে। তবে ২-১ টা লক্ষণীয় কারণ আমার চোখে পড়ছে। জানি না, হয়তো আপনাদের সাথে মিলেও যেতে পারে। বা আপনাদের চোখে আসলে এই কারণগুলো কতটুকু যৌক্তিক আপনারা জানাবেন। দেখেন, আমি মনে করি তৌহিদ হৃদয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে উনি দায়িত্ব নিয়ে ম্যাচটা হারাইছে। কেন? পরে বলছি। এর আগে আসি চলেন ভাত শামীমের কথা। আসলে ভাত শামীম দলে আসলে সুযোগটা পায় কেন? লাস্ট ১টা ২টা ওভার স্লগ করার জন্যই তো, নাকি তাকে কি আমরা বোলিং করানোর জন্য বা টপ অর্ডারে ব্যাট করার জন্য তাকে দলে নেই? তার রুলসটা কি ক্রিকেটে? দলে তার রুলসটা কি আপনি দেখেন। ১-২ ওভার খেলবে, ৬ বল খেলুক, ১৫-২০ রান করবে বা ১০ রান করবে ৬ বল। সে আজকে কি করলো? আপনি দেখেন ১৫-১৬ ওভার পর্যন্ত ম্যাচ একেবারে আমাদের হাতে। এই ম্যাচ কোনোভাবেই হারার কথা না। কিন্তু দেখেন, এই ভাত শামীমের লাস্ট ৮ বলের স্লগ, মাঝখান দিয়ে রিশাদের আগেই আমরা সাকলাইনকে যখন দেখলাম, দেখেন সাকলাইন একেবারে নতুন। অস্ট্রেলিয়ার মতো একটা দলে তাকে পরীক্ষা করানো আমার কাছে মোটেও সমীচীন মনে হয়নি। হ্যাঁ, তাকে আমরা পরীক্ষা করতে পারতাম ছোট দলগুলোর সাথে। এবার অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথেই তাকে পরীক্ষা করতে হবে। সে আসলে একটা নতুন ক্রিকেটার, ব্যাটিংয়ে আসলে ততটা পারদর্শী না। সে বোলিং যাই করুক, এত মানে কি বলে, এত কুৎসিত বল আমি একজন বোলারের কাছ থেকে কখনো আশা করিনি। আপনি দেখেন তার বলের লাইন অ্যান্ড লেন্থ কোনোটাই ঠিক ছিল না। যেই লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে সে বল করছে, আমার মনে হয় যে আমিও যদি বল করি, এই ১০৮-৯ গতি আমিও দিতে পারবো, আমার কাছে মনে হয়। তা আপনি আসলে ৮-৯ গতি আছে, গতি তো মোস্তাফিজও কম দেয়, কিন্তু বলের যে ভেরিয়েশন, এটা আসলে সাকলাইনের আরো অনেক খেলতে হবে। আমার মনে হয় কি জানেন, সাকলাইনকে জাস্ট ডেকে এনে ধ্বংস করে দিয়েছে, তার কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। সাকলাইনকে আরো অনেক সময় নিয়ে দলে ডেবু করানো উচিত ছিল।